নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 12ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা শুরু হতে পারে বাজেট অধিবেশন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। চলবে 2 সপ্তাহ ধরে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেট সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই তারিখে মাথায় রেখে 7ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট গুরুত্বপূর্ণ বুঝে অতিরিক্ত সময় হাতে নিতে চাইছে রাজ্য সরকার। তাই 12ই ফেব্রুয়ারি তারিখকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন জেলার সফরও শেষ হবে। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এইবারের বাজেটে বেশ কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ সংযোজন করা হতে পারে। কেন্দ্রের বাজেটে রাজ্যের জন্য বরাদ্দ কেমন থাকছে তা দেখে নিয়ে বাজেটে চমক রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কতটা বৃদ্ধি পায় সেই দিকে তাকিয়ে আছে বিভিন্ন সরকারি কর্মী সংগঠনগুলি। সম্প্রতি 8ম পে কমিশন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই কারণে কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য আরও বেড়ে গিয়েছে। এই আবহে রাজ্য সরকার বাজেটের সরকারি কর্মীর জন্য কী ঘোষণা করে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে, বাজেটে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% ডিএ পাচ্ছে এবং নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে বাজেট অধিবেশনে, এমনটাই আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।